আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের সবারই কিন্তু ফাইবার অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ফাইবার অ্যাকাউন্টে আমরা গিগ দিয়েছি। আর এই গিগটা যদি আমাদের র‍্যাংকে না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার অর্ডার আসবে না। আর আজকের এই ভিডিওতে আমি ফাইবারের গিগ অ্যালগরিদম নিয়ে কথা বলবো। ঠিক কি কারণে আমাদের গিগটা র‍্যাংক করে বা কি কাজ করলে আমাদের গিগটা র‍্যাংক করবে। তো হ্যালো এভরিওয়ান, আমি স্বপন আছি আপনাদের সাথে এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি হয়তো নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং ফাইবারে গিগ দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে যে দিনের পর দিন হয়ে যাচ্ছে কিন্তু আপনার গিগটা র‍্যাংক করছে না। তো কি কারণে আসলে আমাদের গিগটা র‍্যাংক করে? আমি যদি এক কথায় বলতে চাই তাহলে বলতে হবে যে আমাদের গিগটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এসইও করতে হবে। এখন এই এসইও ম্যাটারটা কিভাবে নির্ভর করে আমি যদি শুরুতেই বলি, নাম্বার 1 এটা হচ্ছে টাইটেল। আমাদেরকে অবশ্যই আমাদের টাইটেলটা কিন্তু এসইও করতে হবে। এখন ধরুন আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করছেন, তো সেই ক্যাটাগরিটা হলো লোগো ডিজাইন। তো এই লোগো ডিজাইন নিয়ে আপনি যখন ফাইবারে সার্চ করবেন তখন দেখবেন ফার্স্ট পেজে যে গিগগুলো আসে বা সেকেন্ড পেজে যে গিগগুলো আসে সেগুলোর প্রত্যেকটা টাইটেলের শেষে বা টাইটেলের মধ্যে কিন্তু লোগো ডিজাইন কথাটি রয়েছে। আর আপনাকেও কিন্তু সেই কাজটি করতে হবে। আপনি যেই ক্যাটাগরির গিগ তুলতে চান সেই ক্যাটাগরির কিওয়ার্ডটা আপনাকে মাথায় রেখে এবং সেটা কিন্তু আপনার টাইটেলে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন ধরুন আপনি গিগ তুলছেন ডাটা এন্ট্রি নিয়ে, কিন্তু আপনি সেই ডাটা এন্ট্রি কিওয়ার্ডটাই আপনার টাইটেলে দেননি, তাহলে আপনার বায়ার যখন ডাটা এন্ট্রি লিখে ফাইবারে সার্চ করবে, এখন ফাইবারের অ্যালগরিদম যদি দেখে যে ডাটা এন্ট্রি এই গিগের মধ্যে ডাটা এন্ট্রি কোনো ওয়ার্ডেই নেই, তাহলে আপনার গিগটাকে কিন্তু র‍্যাংক করাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যেই ক্যাটাগরির গিগ তুলছেন সেই নিচটার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটা কিন্তু মাস্ট বি আপনাকে আপনার নাম্বার 1 যেটা রয়েছে টাইটেল, সেই টাইটেলে আপনাকে দিতে হবে। এরপরে নাম্বার 2 সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেকশন। তো আমি যেমন প্রথমে বললাম যে আপনি ধরুন ডাটা এন্ট্রি ক্যাটাগরি গিগ তুলছেন, অবশ্যই কিন্তু আপনি যখন টাইটেলটা লিখবেন এবং ডাটা এন্ট্রি দিবেন তার নিচে কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি ক্যাটাগরিতে গিগটা তুলছেন। তো সেই ক্যাটাগরিটাও কিন্তু আপনাকে ভালো মতো সিলেক্ট করে দিতে হবে। এরপরে নাম্বার 3 এটা হচ্ছে ট্যাগ। তো আমাদেরকে কিন্তু ট্যাগটাও ভালোভাবে দিতে হবে, কারণ আমরা যদি আমাদের গিগের এই ট্যাগটা ভালোভাবে আইডেন্টিফাই করে দিতে না পারি বা ফাইবারের অ্যালগরিদমকে আমরা যদি বুঝিয়ে দিতে না পারি তাহলে কিন্তু ফাইবার আমাদের গিগটাকে র‍্যাংক করাবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করবেন আমি আপনাকে বলি। ধরুন আপনি যে ক্যাটাগরির উপরে গিগ তুলছেন সেই ক্যাটাগরিতে আপনি ফাইবারে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম পেজে কিন্তু আপনাদের সামনে 48টা গিগ আসবে। আর ওই 48টা গিগ থেকে প্রথম 10 থেকে 15টা গিগ আপনারা ওপেন করবেন। ওপেন করে সেখানে তারা যে কিওয়ার্ডটি ইউজ করে বা সেই যে তারা যে ট্যাগটি ইউজ করেছে সেই ট্যাগগুলো থেকে আপনারা সর্বোচ্চ যেগুলো ইউজ হয়েছে সেখান থেকে 5টা ট্যাগ আপনারা সিলেক্ট করবেন এবং সেই ট্যাগগুলি আপনার গিগে দিবেন। এতে করে কিন্তু আপনার গিগটা আরো র‍্যাংক করবে। এখন আমি সহজভাবে আরো উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি লোগো ডিজাইন দিয়ে গিগ তুললেন, এখন আপনি আপনার ট্যাগে কিন্তু প্রথম একটা দিলেন লোগো ডিজাইন, এরপরে দিলেন যে ভেক্টর লোগো ডিজাইন, এরপরে দিলেন যে বিজনেস লোগো ডিজাইন, এরপরে দিলেন যে ফুড লোগো ডিজাইন। ঠিক এই ট্যাগগুলো যে ইউজ করলেন, এই ট্যাগগুলো দিয়ে যখন মানুষ ফাইবারে এসে সার্চ করবে, তার মানে ফাইবারের অ্যালগরিদম কিন্তু যখন দেখবে যে আপনার গিগের সাথে মিলে যাচ্ছে, তারা কিন্তু আপনার গিগটাকে সামনে নিয়ে আসবে। আর এভাবে কিন্তু আপনার গিগটা র‍্যাংক করবে। এরপরে 4 নাম্বার যে বিষয়টি সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের গিগ ডেসক্রিপশন, এবং এটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন। ধরুন আপনি লোগো ডিজাইন হোক বা ডাটা এন্ট্রি হোক বা যে কোনো একটা ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, আপনি গিগ তুলছেন। তো আপনি ঠিক যেই বিষয়টার উপরে গিগ তুলছেন সেই বিষয়টা আপনাকে এই ডেসক্রিপশনে ফাইবারকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে এবং ফাইবার যেন আপনার গিগটাকে সামনে নিয়ে আসে। আবার নিয়ে আসার পরে আপনার বায়ার যে আপনার গিগটা ভিজিট করবে, সেই গিগটা ভিজিট করার পরে যদি দেখে যে ডেসক্রিপশনে আপনি সেই রকম কোনো বিবরণ ভালোভাবে দিতে পারেননি যে বায়ার বুঝতে পারছে, তাহলে এই ক্ষেত্রে হবে কি ফাইবার আপনার গিগটাকে র‍্যাংক করবে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যখন বায়ার আপনার গিগ ডেসক্রিপশন থেকে ভালো ইনফরমেশন পাবে না বা আপনাকে অর্ডার দেওয়ার মতো ইনফরমেশন সে পাবে না, তখন কিন্তু আপনাকে অর্ডার করবে না। তো এতে করে কিন্তু আপনার গিগের ভিউ, ক্লিক, ইমপ্রেশন কমে যাবে। আর এভাবে আস্তে আস্তে আপনার গিগটা কিন্তু র‍্যাংক হারাবে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমি কিন্তু এর আগের আমার যেই গিগ এসইওর যে ভিডিওগুলি রয়েছে আপনারা সেগুলি দেখতে পারেন। সেখানে কিন্তু আমি ভালোভাবে বলেছিলাম যে আপনারা যখন গিগের ডেসক্রিপশন দিবেন অবশ্যই কিন্তু এটা 3টা প্যারার মধ্যে দিতে চাবেন। এখন প্রথম প্যারা ধরুন আপনারা দিবেন যে গিগ সম্পর্কে আপনারা, অথবা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস সম্পর্কে আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবেন। এখন সেই সার্ভিস সম্পর্কে বলতে কেমন, আপনি এটা লিখবেন না যে আমি স্বপন, আমি 7 বছর, আমি 6 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, আমি আপনার কাজটা ভালো মতো করে দিতে পারবো। না, আপনি তাকে বুঝান যে সে যে আপনার কাছে কাজটা নেওয়ার জন্য আসছে, ধরুন ডাটা এন্ট্রি বা লোগো ডিজাইন, এই যে লোগো ডিজাইন কাজটা নেওয়ার জন্য আসছে সেটা কেন তার জন্য জরুরি এবং কিভাবে আপনি তাকে ভালোভাবে কাজটা সম্পন্ন করে দিবেন।
এইটার উপরে আপনারা 1 থেকে 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের মধ্যে প্রথম প্যারাগ্রাফে লিখবেন। এটা কিন্তু অবশ্যই কিন্তু আই ক্যাচি হতে হবে। তো আই ক্যাচিং না হলে কিন্তু হবে না, কারণ প্রথমে কিন্তু একটা কথা আছে আমাদের যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারে। অতএব আপনার দেখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু তারা পরবর্তীতে কিন্তু আপনারা দিতে চাবে না। এরপরে যে বিষয়টি রয়েছে, আপনারা দ্বিতীয় প্যারাতে দিবেন কি আপনি তাকে কি কি সার্ভিসগুলি দিচ্ছেন, এই বিষয়টা আপনারা ভালোভাবে তাদেরকে ডিসক্রাইব করবেন। এরপরে থার্ড নাম্বার যে বিষয়টি, যে প্যারাটি রয়েছে, এখানে আপনারা তাকে বলতে পারেন যে সে কেন আপনাকে হায়ার করবে, কারণ এখানে তো আরো নানা রকম ফ্রিল্যান্সার রয়েছে বা আরো অন্যান্য যারা ফ্রিল্যান্সার রয়েছে তারাও কিন্তু তাকে সার্ভিসটা দিচ্ছে, কিন্তু কেন, শুধুমাত্র কেন, কি কারণে আপনাকে হায়ার করবে, এই বিষয়টা আপনারা কিন্তু অনেক ভালোভাবে এই তৃতীয় প্যারাটিতে কিন্তু লিখে দিতে পারেন। এরপরে আপনারা সবার শেষে লিখে দিবেন আপনাদের যদি কিছু দরকার হয় সেটা আপনারা লিখে দিতে পারেন। গিগ ডেসক্রিপশনের নিচে আপনারা কিন্তু সুন্দর করে এফএকিউ অ্যাড করে দিবেন। এবং এরপরে সর্বশেষ লাস্ট যে বিষয়টি, 5 নাম্বার বিষয়টি, এটি হচ্ছে আপনাদের গিগের ইমেজ। এই ইমেজটা কিন্তু অনেকে আমরা কি করি, যেমন তেমন করে একটা ইমেজ বানিয়ে আমরা দিয়ে দিই, না, এই ভুলটা কখনোই করবেন না। আপনাদের কাছে যদি মনে হয় যে গিগের ইমেজের কারণে গিগ র্যাঙ্ক করে না, তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনাকে কিন্তু অবশ্যই গিগের ইমেজটা আই ক্যাচিং করতে হবে। আমি একটু আগে বললাম যে প্রথমে দর্শনধারী পরে কিন্তু গুণ বিচারী। আপনি যদি আপনার গিগের ইমেজে ভালোভাবে তথ্য দিতে না পারেন এবং আপনার গিগের ইমেজটা দেখে যদি অন্যজনের ভালো না লাগে, আপনার কিন্তু গিগে ক্লিক করবে না। আর আপনার গিগে যদি ক্লিক না করে একটা বায়ার, আপনি কিভাবে অর্ডার পাবেন? আর আমাদের কিন্তু প্রথমে যখন আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করব, শুরুতে কিন্তু আমাদের গিগের কিন্তু ইমেজটা দেখাবে। অতএব এই ইমেজের মধ্যে আমাদেরকে, আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটার কিছু কিছু তথ্য আমাদেরকে এই ইমেজের মধ্যে তুলে ধরতে হবে। এতে করে কিন্তু আপনার গিগের মধ্যে ক্লিক পড়বে, আপনি ইমপ্রেশন পাবেন, ভিউ পাবেন, এবং আপনার বায়ারের যদি সবকিছু দেখে ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে অর্ডার করবে। তো গিগ এসইও নিয়ে আমার এই চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আমি আজকে যেই বিষয়গুলো আপনার সাথে বললাম, এই বিষয়গুলো কিন্তু আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন এবং ভালোভাবে যদি দিতে পারেন, তাহলে আপনার গিগ অবশ্যই র্যাঙ্ক করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।